না না দে দে দে, ভালো করে রং মাখিয়ে দে, দেখে যেন মনে হয় পেয়ারা গাছের তেঁতুলি। এই একদম ভালো হচ্ছে না কিন্তু। আমি আর এখানে থাকবোই না। আরে তিস্তা, খেলবো হোলি রং দেবো না, খেলবো হোলি রং দেবো না, চলো আজকে আমরা সবাইকে রং মাখাতে হবে। এই জীবনপুর গ্রাম আজ রঙের ব্যবসায় ফেসে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ চলো চলো। ও মহাদি তোমরা এসো আমাদের সাথে। তুমি আমাদের সাথে আসবো রে আসবো, কিন্তু কিন্তু আমার মনে কবে বর্ষা নামবে, অপেক্ষার কালো মেঘ সরিয়ে দিয়ে কবে সে এসে তার ভালোবাসার রঙে ভিজিয়ে দিয়ে বলবে রং মাখাতে। দাঁড়াও দাঁড়াও, আমরা শিকারী। সেখানে কি চাই? চাই তোমার মতো এক সুন্দরী কবুতরকে একটু লুটে নিতে চাইবে। ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। আবে কেন আমি লোকটাকে বলছাবে। দাও না সুন্দরী, দাও না সুন্দরী, তোমার এই মিষ্টি হাতে, তোমার এই একটু মিষ্টি সুগন্ধি লাল আবির আমার একটু মুখটাকে মাখিয়ে দাও সুন্দরী। দেবো রে জানোয়ার দেবো, ওই গালটাকে আমি লাল করেই দেবো, তবে আবির দিয়ে নয়, আমার এই নরম হাতের গরম জল। তুই জান বললি, দেখো আজ তোকে কে বাঁচায়। गुलाब कभी खिलाफ ना करे मोहब्बत का वादा, ये गुलाब कभी खिलाफ ना करे मोहब्बत का वादा, इसका दूसरा नाम आंसू होता है, कीमत है मौत से भी ज्यादा। अमीर चटर्जी साबिर से खराब हो আর যদি কোনোদিন তোদের এখানে দেখেছি না, ছিল কি দরকার ছিল এই গুন্ডাগুলোর সাথে লড়াই করার? লড়াইটা না করলে ওই সুন্দর গোলাপের পাপড়িগুলো যে একটা একটা করে ওরা ছাড়িয়ে নিত। তাও তো ট্রেনিং এ গিয়ে একটা খোঁজ তো নাওনি। মহুয়া আচ্ছা এই 6 মাসে কি একদিনও আমার কথা মনে পড়েনি? না একদিনও না? না আবির আবির। তবে একটা সময় তোমার কথা আমার ভীষণ মনে পড়ে। কখন? আমার নিঃশ্বাস চলে যখন। আবির এই 6 মাস, এই 6 মাসের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে আমি শুধু তোমাকেই আমি মনে করেছি। কিন্তু আবির অর্থ আভিজাত্য শিক্ষা সম্মানে আমি যে খুব নগণ্য। তবুও তুমি আমার হৃদয় অসমান না। তাহলে তোমার আমার ভালোবাসা কোন শুভ দিনের শুভ লগ্নে বাধা পড়বে বিবাহের বন্ধনে, ছাদনা তলে করবো আমরা মালা বদল। আমার চোখে পান পাতা সরিয়ে হবে আমাদের শুভ দৃষ্টি। 7 পাতে বেঁধে উলুধ্বনি আর শঙ্খধ্বনির সাথে প্রজাপতি ব্রহ্মার মন্ত্র উচ্চারণে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবো তোমার সিঁথি। সামনে রাস্তায় দাঁড়িয়ে একটা থার্ড ক্লাস মেয়ের সঙ্গে বেরোলে মনে করছে
বাবা মানে তুমি এখানে তুমি কি করে এলে? আমি ভাবছি অবাক হয়ে যাচ্ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার অন্যস্থাত সন্তান। মানে বাবা অ্যাকচুয়ালি আমি মহুয়াকে ভালোবাসি, তাই না? বাবা শোনো আমি, বিজনেসটা আমি করি, তুমি না। সুতরাং লাভ লোকসানের হিসেবটা আমার থেকে তুমি কিন্তু ভালো বুঝবে না। বাবা লাভ লোকসান এসব কি বলছো বলো তো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি জানো না আমি এইসব লোয়ার ক্লাস মেয়েরা খুব নিপুণ হাতে ভালোবাসার চাল পিছিয়ে রাখে বাবা। যাতে তোমার মতো বড় লোক বাড়ির 2-4টে ছেলে এসে সেই চালে ধরা পড়ে। বাবা মুখের উপর কথা বলার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন মেসমশাই। লোয়ার ক্লাস হলেও আমাদের মান সম্মান আত্মমর্যাদা সবই আছে, আর সেই সঙ্গে আছে পবিত্র মন, যা দিয়ে মানুষকে ভালোবাসা যায়। আমাদের এই ভালোবাসার মধ্যে লোভ যে কতটা আছে তা আমি ভালো করেই জানি। করবেন চ্যাটার্জি বাবু, আমরা গরিব। আমি ওদের জুতো সেলাই করে পড়াশোনা শিখিয়েছি, আট পেটা খেয়ে ওরা লেখাপড়া শিখেছে, কিন্তু বিশ্বাস করুন কোন লোভ ওদের মধ্যে নেই। চুপ করে গিয়ে বাঙুন হয়ে চাঁদে হাত, তাই না? বাবু আগুন দেখছি বাপ বেটিতে মিলে বোঝাপড়া নেবে ভালো রকম করেছে। ব্যাস বাবা 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 ভালোবাসতে গেলে একটা ভালো মনের প্রয়োজন হয় বাবা, ভালো টাকার কোনো প্রয়োজন হয় না। আমি মৌহার মধ্যে সেই মনটাকে খুঁজে পেয়েছি, কিন্তু আমার মান সম্মান বংশ মর্যাদার সামান্যতম যদি তুমি ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। তোমার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই বাবা, তবে একদিন তুমি বুঝবে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে আগে কোনটা প্রয়োজন, আভিজাত্য নাকি মনুষ্যত্ব। সেদিনই বোঝা যাবে যাত্রাপালার এই অংশে কে ছিল সঠিক, অর্থের অহংকারে ভরা এই দাম্ভিক বসন্ত নাকি মহুয়ার ভালোবাসা মাথা বসন্তের এই আবির। বাবা আজ প্রকাশ্য দিবালোকে সকলের সামনে যে অপমানটা আমাকে করলে, বাড়িতে গিয়ে এর উপযুক্ত ব্যবস্থা আমি করবই করবো। যুবতী মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে তুমি যদি ভেবে থাকো আমার অর্থ সম্পত্তি সব তুমি আত্মসাৎ করতে চাও, তাহলে তুমি মূর্খের প্রমাণ করছো। তুমি শোনো বাবা, দরকার ছিল এতটা উগ্র হওয়ার? কিন্তু বাবা যে তোমাদের রীতিমতো অপমান করে গেল। এই অপমান সহ্য করাই তাই যে আমাদের একমাত্র কাজ বাবা, কারণ আমরা যে গরিব। ওই ছেলেটাকে মনে জায়গা দেওয়ার আগে একবার তুই ভাবলি না বাবা তুই চান করতে যাচ্ছিস। কেন তুমি এসব? আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, কাকা তুমি আর ওই হতভাগীর সঙ্গে মেলামেশা করো না। আমি তোমার বাবা আমার মেয়েকে অপমান করলেও আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তুমি সুখী হও বাবা। কাকা তুমি চির সুখী হও বাবা। আমি যে বাবা কাকা শত কষ্টের পাহাড় বুকে চেপে রেখে সন্তান মানুষ করার পর সেই সন্তানের জন্য যদি এই বাপকে সবার সামনে অপমানিত হতে হয়, তখন এই বুকটার মধ্যে যে কি যন্ত্রণা তা তুই বুঝবি না রে হতভাগী, তা তুই বুঝবি না। শুধু তুই কেন, এই সমাজের কোন সন্তান তা বুঝে না, বুঝতে চায় না।
বুঝছে না, বুঝতে চাও না। শিবু কাকা শোনো, তুমি যেও না। শিবু কাকা যা, চলে গেল। সম্পর্কের বাঁধনটা তাহলে তাহলে এখানেই ছিন্ন হোক আবির। না না মোহনা, এই বাঁধন যে কিছুতেই ছিন্ন হতে পারে না। আবির! তুমি কেন বুঝছো না বলো তো? ভালোবাসা দিয়ে গড়া তোমার এই প্রেমের মন্দিরের একমাত্র পুরোহিত শুধু আমি, আমি আমি আবির চ্যাটার্জি। আবির, তাহলে তাহলে কথা দাও আবির, বাধা যতই আসুক তুমি কখনো আমায় ছেড়ে যাবে না। বেশ, আমি তোমাকে কথা দিলাম মোহন, তোমার প্রেমের মন্দিরে অধর্ম যতই আঘাত করুক, এই পুরোহিত তা বুক পেতে সামনে নেবে। আবির, আবির, আবির! না মোহন, কেঁদো না মোহন। আজ আর চোখে, ও আমি তো ভুলেই গেছি। কি কি ভুলে গিয়েছো? এসো আমার সাথে। আগে চোখটা বন্ধ করো দেখি, আগে চোখটা বন্ধ করো দেখি। কেন কেন চোখ বন্ধ করব? করোই না প্লিজ। আচ্ছা বেশ, এই আমি চোখ বন্ধ করলাম। এবার চোখটা খোলো। না মোহন, ভালোবাসার ধাতুর উপর বিশ্বাসের পাথর বসানো এই আংটি আমাদের প্রেমের বাঁধনকে চিরকাল ধরে রাখবে। বেশ, এই দোল পূর্ণিমার শুভক্ষণে সিদ্ধ জ্যোৎস্নার মতো আমরাও সাজিয়ে তুলব আমাদের জীবন। আর তোমাকে কি কথা দিলাম